মনসুর ভাই, তুমি তো অনেকজনকে ভাইরাল করো, আজকে আমার এই গানটা ভাইরাল করো। তো অ্যাকচুয়ালি গান তো আমি ভাইরাল করি না, গান ভাইরাল করে লোকে, মানুষে, যারা দেখে, যাদের ভালো লাগে। কেন, তোমার কি হয়েছে? আমার সংসারে খুবই অভাব, আমি লেখাপড়া করতে আসি। তোমার বাবার বেমার নাকি, কামাই কাজ করতে পারে না বেশি, তাই না? কাম কাজ করতে পারে না বেশি। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি মেয়েটার বাড়িতে আসছি, কিছু কথা শুনছি, তারপরে আপনাদের মাঝে শোনাচ্ছি। এই মেয়েটাকে দেখছেন, এনারা 6টি বোন, তার একটি ভাই নাই যে তাকে কামাই করে তাদের বোনকে 6টিকে মানুষ করবে। তো অ্যাকচুয়ালি আমার পিছনে দেখছো সেই মেয়েটার বাড়ি, আর্থিক অবস্থা খুবই খারাপ। মেয়েটার বাবা ভালো করে কামাই করতে পারে না। আর বর্তমান তুমি কোন ক্লাসে পড়তে আসো? ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ারে পড়তে আসো না? তো প্রিয় বন্ধুরা, ফার্স্ট ইয়ারে পড়তে গেলে কিন্তু অনেক টাকা পয়সার দরকার। তো আশা করি আজকের এই ভিডিওটা একটু মনটা নরম করে সবাই শেয়ার করে দিবেন। যদি ভিডিওটাতে যত পরিমাণ ভিউজ হবে, যত টাকা হবে, আপনাদের মাঝে কথা দিচ্ছি, সামনে আমি বলছি, সেই টাকাটা ময়নাকে দিয়ে দিব, যাতে ময়না ওই খাতা কিনে ভালো করে লেখাপড়া করতে পারে। তবে ময়না, তুমি আজকে কী গান শোনাবা? মনমোর রসনা। আহারে, মনমোর রসনা। এই মনমোর রসনা কিন্তু প্রত্যেকজন মানুষের হৃদয়, মন সব কিছু কেড়ে নিয়েছে। কারণ এই গানটা ছিলেন আমাদের ভারতবর্ষের সবথেকে জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন দাদার। আমরা কিন্তু ছোট বড় জুবিন দাদাকে সবাই ভালোবাসি। একটা বার জুবিন দাদার জন্য মনটা নরম করে তেনার গানটা এই ময়নার কণ্ঠে দয়া করে শুনে সবাই শেয়ার করবেন, শুধু ময়নার মুখের ভিতর দেখে। ময়না, তুমি গানটা আরম্ভ করো। মনমোর রসনা, তুমি কি আর জানো না, সঙ্গে তো কাউ যাবে না, সময় থাকিতে কেন গুরু বুঝিলুম না, সময় থাকিতে কেন গুরু বুঝিলুম না, মনমোর রসনা। এ দেহার মূল্য নাই, পোড়া দিলে হইবে ছাই, এ দেহার মূল্য নাই, পোড়া দিলে হইবে ছাই, প্রাণবায়ু সারিয়া যাইবে, নদীর কূলে হইবে বাসরন্তি হিমকালে, নদীর কূলে হইবে বাসরন্তি হিমকালে, মনমোর রসনা। পিতা মাতা সদর ভাই, এলাই আছে এলাই নাই, পিতা মাতা সদর ভাই, এলাই আছে এলাই নাই, সবাই তো সারি